এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো অনেক কিছু করছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু বুঝছি। মেইন ব্যাপারটা হচ্ছে প্রোগ্রেস প্রোগ্রেস রিপোর্ট খুব খারাপ। একবার আমার এখন মনে পড়ছে, তো ঠাকুর তার মানে ঘরে বসে আছেন, বাংলোতে বসে আছেন, একটু রাত হয়েছে। একটা দাদা গিয়ে দেখছে যে দাদা মানে ঠাকুর কেড়ে আঙুল দিয়ে, মানে আমরা যেমন আমরা হাতে গুনি না, কাউন্ট করি, সেইভাবে কাউন্ট করছে। তো ঠাকুরকে ওই দাদা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনি কি কাউন্ট করছেন, মানে কি গণনা করছেন? ঠাকুর কিছুক্ষণ পরে বললেন, আমি মনি দেখছিলাম এই দিন অবধি কতজন সৎসঙ্গী হলো, কতজন ঋত্বিক আমি পেলাম। তা বলছে আপনার কাউন্টের রেজাল্ট কি? বলে 4 জন সৎসঙ্গী পেয়েছি, একটা ঋত্বিকও এখনো পাইনি। তো আমাদের প্রোগ্রেস রিপোর্ট খুবই খারাপ। ব্যাপারটা হচ্ছে আমরা কখনো নিজেদের দিকে আঙুল তুলি না বা নিজেদেরকে সংশোধন করার তালে ব্যস্ত থাকি না। মা শারদা বলছেন যে যদি শান্তি পেতে চাও অপরের দোষ দেখো না, নিজের দোষ ত্রুটিগুলো বিবেচনায় আনো, সেগুলো সংশোধন করো, শান্তিতে থাকো। তুমি জাগলে সব জাগবে, তুমি না জাগলে কেউ জাগবে না। যতই তুমি পুঁথি আওড়াও না কেন, যতই তুমি আলোচনা করো না কেন। আচার্যদেব দাদা একদিন বলছেন যে চারিদিকে এত মন্দির হচ্ছে, ঝা চকচকে মন্দির, অনুষ্ঠানগুলো তো একেবারে ফাটাফাটি হচ্ছে, মানে বক্তব্য, আনন্দবাজার, এভরিথিং একেবারে A++1 ক্যাটাগরির, খুবই ভালো। কিন্তু এসব হলো, এটাও একটা দিক, এটাও করার দরকার। কিন্তু আসল যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা কি ঠাকুরের স্ক্রিপ্ট অনুসারে, ঠাকুরের ডায়াগ্রাম অনুসারে, ঠাকুরের মনের মতো হয়ে নিজেদের চরিত্রকে কি সাজাচ্ছি? আমরা কি একটা চলমান মন্দির হয়ে উঠছি? আমরা কি একটা জীবন্ত মন্দির হয়ে উঠছি? একদমই না। আমরা প্রতি পদে পদে, কারণে অকারণে মানুষকে কিন্তু ক্রুসিফাইড করে চলেছি। মানুষগুলো আস্তে 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 কিন্তু সরে যাচ্ছে। ঠাকুর বলছেন তোমার কাছ থেকে যদি একটা মানুষ সরে যায়, যে কোনো কারণে হোক, তাহলে তুমি আমাকে কষ্ট দিলে, কষ্ট দিলাম উনি, তাহলে কিন্তু তুমি আমাকে কষ্ট দিলাম উনি। তো কথা হচ্ছে নিজেদেরকে, নিজেদের ভিতরে 100% ঠাকুরত্ব জাগাতে হবে। এবং ঠাকুর যদি আমার ভিতরে জেগে ওঠেন, তাহলে আমার মনে হয় না খুব একটা পরিশ্রম করার দরকার, আর খুব একটা টেনশনে থাকার দরকার, খুব একটা অ্যাংজাইটিতে পড়তে হবে না। মেন সমস্যা হচ্ছে বিশ্বাস, ভক্তি এবং ঠাকুরের ছাঁচে নিজেকে তৈরি করা। যখন একটা আমরা মূর্তি তৈরি করি ছানি হাতুড়ি এই সমস্ত দিয়ে, তখন সেই মূর্তির কিন্তু খুব কষ্ট হয়। যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু মূর্তি পূজিত হয়। তো কথাটা হচ্ছে ছানি হাতুড়ির এই সমস্ত বাড়ি আমাদেরকে কিন্তু ঠিক করার জন্য। তো আগে নিজেকে ঠাকুরের রঙে রাঙাতে হবে, এছাড়া কোনো পথ নেই, কোনো পথ নেই। কারণ আমি বহু গুরু ভাইয়ের সাথে আমার মেলামেশা আছে, বহু মানুষের সাথে প্রফেশনের কারণে আমি মিশি, দেখেছি তারা যে যে অবস্থায় থাক না কেন মানসিক শান্তির পরিমাণ খুবই কম, এবং তাদের তাদের চেহারার উজ্জ্বলতা, তাদের মানসিক হেলদি মানসিকতাটা আস্তে আস্তে ডাউনওয়ার্স হয়ে যাচ্ছে। একটা মাত্র কারণ, সেটা হচ্ছে এই, আমরা জানি না যে আমরা কি,
আমরা কার? আমরা জানি না যে আমাদের কোথায় যেতে হবে, আমরা জানি না আমাদের কিভাবে পথ চলতে হবে। তো এই ব্যাপারে একটা মানে আলোচনা আপনাদেরকে আমি শোনাই। সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠের রামকৃষ্ণ মঠের স্বামী গহনানন্দের আলোচনা। তিনি ভক্ত প্রসঙ্গ করছেন, সে সময় কয়েকটা অসাধারণ প্রশ্ন উঠে এলো ভক্তদের মধ্যে থেকে। যেমন প্রথম প্রশ্ন, ঠাকুর জপে মন বসে নাকি না, ঠাকুর জপে মন বসে না, কি করব? ঠাকুর উত্তরে বললেন, মেলার ভিড়ে শিশু সন্তান হারিয়ে গেলে মা যেভাবে তাকে খোঁজেন সেইভাবে করবে। মাঠে নাগরদোলা, সার্কাস, বেলুন, মালা, মার কিন্তু কোনো দিকে নজর নেই। তার মনে শুধু শিশুর মুখ আকুল হয়ে ডাকছে, ডেকেই চলেছে, খুঁজছেন অধীর হয়ে। এইভাবে ঈশ্বরকে ডাকো জপের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন উঠে আসলো, বাড়িতে মন্দির নেই, ঠাকুর ঘর নেই, তাই জপ করতে খুব অসুবিধা হয়, কি করব ঠাকুর মহারাজ? ঠাকুর সরাসরি উত্তর দিলেন, কেন, হৃদয় মন্দির তো আছে, ওখানে আগে ঠাকুর প্রতিষ্ঠা করো, তখন কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্ন উঠে আসলো, সংসারে থেকে সাধন করা খুব কঠিন, কি করব? ঠাকুর হাসতে হাসতে বললেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নিজের সংসার ভাবলে অবশ্য কঠিন, নিজের সংসার ভাবলে অবশ্য কঠিন, কিন্তু ঠাকুরের সংসার মনে করলে এটাই আশ্রম হয়ে উঠবে, তখন অনেকটা সহজ হয়ে যাবে। গাড়িতে তুমি পিছনের সিটে বসে সামনের ড্রাইভারের উপর ভরসা রাখো, ঠাকুর আছেন বিশ্বাস করো। এই বিশ্বাসটা ভীষণভাবে কম আমাদের। এই বিশ্বাসের ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ ফেথ অন আওয়ার ঠাকুর, আমরা কিন্তু ভুগছি প্রতি পদে পদে। আর পরের প্রশ্নটি হলো, ঠাকুর ভোগ দিতে ইচ্ছা করে, কিন্তু আমি তো এত শুদ্ধ করে ভোগ লাগাতে পারবো না, তাহলে কি করব? উনি উত্তর দিচ্ছেন, রাম অবতার যিনি সেবরীর দোয়ায় এইটুকু ফল খেয়েছেন, তিনি ওই তোমার নৈবেদ্য গ্রহণ করবেন, নাই বা জানলে মন্ত্রতন্ত্র, নাই বা দিলে বড় ভোগ, তোমার মনে ভালোবাসা আছে তো, বেশ, তাই তাই দিলেই চলবে। কুটিপতির পিতার ছেলে যদি বাবাকে একটা 50 পয়সার চকলেট দেয়, বাবার কাছে সেটা অমূল্য, ভালোবেসে ঠাকুরকে যা দিবি তিনি সব গ্রহণ করবেন। শেষ প্রশ্ন, মহারাজ বেশিক্ষণ সাধনা করতে হলে কি করব? মহারাজ উত্তর দিয়ে বলছেন, যখন পারবি জপ করবি, বাসে, গ্রামে, ট্রেনে, অফিসে, দোকানে, অনুষ্ঠানে, যেখানেই পারবি জপ করবি, তোমার হৃদয়ে ঠাকুর আছেন, এই কথা সবসময় মনে রেখে যখন যেখানে সম্ভব মনে পড়ে জপ করতে থাকো, যতটুকু পারো নাম করো, নাম ছাড়া গতি নেই। একমাত্র নাম ইজ দ্য অনলি কি, যে আপনাকে, যেটা আপনাকে আপনার ডেস্টিনেশনে নিয়ে যেতে পারে, আপনার জীবনের পূর্ণতায় এনে দিতে পারে। আর বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন একটা জায়গায়, যে আগে নিজেকে হালকা করো, হালকা করো, কারণ আমরা ঈশ্বরের দিকে যাচ্ছি, মানে আমরা ওপরের দিকে যাচ্ছি। তো একমাত্র হালকা হালকা জিনিসই পারে ওপরের দিকে তাড়াতাড়ি উঠতে। তো মাথাটাকে হালকা করুন, আপনার মনোজগৎটাকে আজে বাজে জিনিস দিয়ে ভর্তি না করে ঠাকুরময় হয়ে রেখে নিজেকে হালকা করুন। যত আপনি মেন্টালি হালকা থাকতে পারবেন, ততই কিন্তু আপনি ঈশ্বরের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। ঈশ্বর সময় আপনার সাথে থাকবেন, ঠাকুর আপনার সাথে সবসময় থাকবেন, এবং আপনার সমস্ত কাজ দেখবেন হালকা হয়ে বেরিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে নিজেকে হালকা করা। আমরা কি করেছি, এই মাথাটাকে, আমাদের চিন্তা জগৎটাকে, মনোজগৎটাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার মানে কি চারপাশ দিয়ে ভর্তি করে রেখেছি। ঠাকুরের জায়গাটা খুব কম। আমরা যদি, ঠাকুর যদি আমাদের মেন স্বার্থ হয়ে থাকে, আমাদের অন্যান্য চাহিদাগুলো কিন্তু আপনা আপনি হয়ে যায়। এর জন্য কিন্তু অত খাটাখাটি লাগে না।
এটা আমার জীবন থেকে আমি দেখেছি। যখনই ঠাকুরের প্রতি আমার সমর্পণটা মারাত্মক লেভেলে চলে যায়, যখন ঠাকুরের প্রতি আমার বিশ্বাসটা, নির্ভরতাটা মারাত্মক লেভেলে চলে যায়, তখনই দেখেছি কোথা থেকে যে কিভাবে যোগানো হয়ে আসছে আমি নিজেও জানি না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যে বিশ্বাস নির্ভরতাটা ভীষণভাবে রাখতে হবে। আপনাদের প্রত্যেকের বাড়িতে, আমাদের প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়েরা আছে, তারা কিন্তু একটু অ্যাংজাইটিতে ভোগে না, একটু টেনশনে ভোগে না। তার কারণ তারা জানে তাদের মাথার উপরে মানে তাদের বাবা মা আছে। তো আমাদের মাথার উপরও তো পরম পিতা আছে, এত টেনশন কিসের, এত অ্যাংজাইটি কিসের? যা হবে দেখা যাবে। এবং প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ কিন্তু আমার ইষ্টকর্ম হিসেবে ভাবতে হবে। পূজনীয় আচার্যদেব একটা আলোচনা প্রসঙ্গে একদিন বলছিলেন যে আমার বউকে যদি আমি একটা ব্লাউজও দিই, সেটাও কিন্তু একটা ইষ্টকর্ম। অর্থাৎ জীবনের প্রতিটা স্টেপ আপনি যাই করুন না কেন, সেটা কিন্তু ইষ্ট পূজা, ঠাকুর পূজা। তো সে ঠাকুর পুজোয় যখন আমরা বসি, যে মেন্টালিটি, যে আনন্দ সহকারে একটা নির্মল হৃদয় নিয়ে যেভাবে আমরা ঠাকুরের পুজো করি, ঠিক তেমনি আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম যেন ওইরূপ মেন্টালিটি নিয়ে হয়। কারণ আমাদের জীবনটা শুধু ঠাকুরের জন্য খরচ করা, আমাদের জীবনটা শুধু ঠাকুরের হয়ে ওঠার জন্য, এবং আমাদের যাবতীয় যা কিছু আমাদের জীবনে জড়িয়ে আছে সেটা ঠাকুরই তৈরি করেছেন, ঠাকুরই দিয়েছেন। সেইটাকে ভালোভাবে ওই পূজার মাধ্যমে করতে হবে। কোনো রকম বিরক্তি, কোনো রকম কষ্ট ফিল করে হবে না। কারণ ঠাকুরের পুজো কখনো আপনার ফিলিংস এর মধ্যে যদি কষ্ট থাকে, বিরক্তি থাকে, কখনো সেই পুজো সম্পূর্ণ হয় না। এই জন্যে আমার জীবনটা ঠাকুরের, আমার সমস্ত কর্মটা ঠাকুরের, আর তাকে মোট কথা হচ্ছে আমার সর্বক্ষেত্রে তার প্রকাশ ঘটুক, এটাই হচ্ছে আমাদের মূল সাধনা। এটা যত সহজে বললাম তত সহজে কিন্তু হবে না, কারণ আমরা মায়াবদ্ধ জীব, আমাদেরকে সহজে এই জায়গায় আসতে দেবে না। তো এই জায়গাটায় আসতে পারলে আমাদের জীবন পরিষ্কার, আমরা হালকা, আমরা খুব আনন্দে থাকতে পারবো, সবাইকে আনন্দে রাখতে পারবো। এই হালকা হতে গেলে প্রথম কাজ হচ্ছে নাম ধ্যানটা ভীষণভাবে করা ভোরবেলার দিকে, এবং যত বেশি নাম ধ্যান করবেন আপনি তত সুগঠিত হবেন, আপনি তত আপনার কোনো রকম ফাঁক ফোকর থাকবে না, তাই না? আজকে লক্ষিন্দর বেহুলা গল্প সবাই আপনারা জানেন, আমরা সবাই জানি। সামান্য একটা ছিদ্র ছিল, অত বড় মানে কি বলবো, বিশ্বকর্মাকে দিয়ে ওই বাসর ঘরটা তৈরি করা, অথচ সামান্য একটা ছিদ্রের মধ্যে দিয়ে কালনাগিনী গিয়ে কিন্তু সেই বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করেছিল। তো আমরা যতই আমরা কংক্রিট জায়গায় থাকি না কেন, খেয়াল রাখতে হবে আমাদের ভিতরে আমাদের চরিত্রে কোনো ত্রুটি, বিচ্যুতি বা ছিদ্র আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু ওই লক্ষিন্দরের মতো অবস্থা হবে। আমি অনেক ঋত্বিককে দেখেছি, অনেক গুরু ভাইকে দেখেছি, তাদের লাস্ট পরিণতি খুবই খারাপ। কেন হবে? এত পরিণতি কেন খারাপ হবে? এত পরিণতি তো খারাপ হওয়ার কথা না। তো এই পরিণতি খারাপ হওয়ার পিছনেই আমাদের ত্রুটি বিচ্যুতি কিন্তু কাজ করছে। আর একটা কথা, যে নাটকের শেষ অঙ্ক ভালো সেই নাটকই ভালো। আজকে আমি আনন্দ করছি, আমার পরিণতি কালে আমি কেঁদে কেঁদে মরছি, এটা ঠিক না। আর আমরা যদি ঠাকুরকে ঠিকভাবে ধরি, আমাদের প্রত্যেকের জীবনেরই নাটকের শেষ অংশ ভালো হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই বিশ্বাসের জায়গাটা, নির্ভরতার জায়গাটা ভীষণ ভালো রাখতে হবে। এবং হ্যাঁ, যে কথাটা বারবার মনে করব বলছি, ভাবছি যে এটা বলতে হবে, সেটা হচ্ছে এই ঠাকুরের খুশি চলনে চলুন। ঠাকুরের খুশি অর্থাৎ আমার সমস্ত অ্যাক্টিভিটি, আমার চাউনি, আমার কথাবার্তা বলা, আমার চিন্তা ভাবনা, এভরিথিং, আমরা আমাদের লাইফে যা যা করি সবটাই যদি ঠাকুরের খুশির কারণ হয়, তাহলে আপনার খুশি আপনার জীবন থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তির নেই। আপনি ঠাকুরকে খুশি করার চেষ্টা করুন, ঠাকুরের খুশি
ঠাকুর মানে আমার চলনটা এমন করতে হবে ঠাকুর যেন আনন্দে থাকে, খুশিতে থাকে এবং ঠাকুর যেন স্থির থাকে। কারণ আমরা অস্থির হলে ঠাকুর ভীষণ অস্থির হয়। ঠাকুর এক জায়গায় বলছেন, মণি আমি তখনই খুব কষ্ট পাই যখন তোমাদের বিষণ্ণ অবসন্ন মুখটাকে দেখি। হুম? আর মণি তোমরা আমাকে একটু সুযোগ করে দাও যার মাধ্যমে যার মাধ্যমে আমি বাবা হয়ে তোমাদের জন্য আঁশ মিটিয়ে করতে পারি। তো আমাদের সুযোগ করে দিতে হবে ঠাকুরকে, না হলে ঠাকুর কিন্তু জগন্নাথ, কিচ্ছু করার নেই। ঠাকুরকে আমরা জড়িয়ে ধরবো, ঠাকুরের খুশি চলন, মানে আমার এই শব্দটা আমিই বলেছি, মানে আমার চলন বলো মানে এভরিথিং সব যেন ঠাকুরের খুশির কারণ হয়। আর আরেকটা জিনিস, কোনো মানুষ যেন আমার স্বার্থের কারণে, আমার কোনো কারণে যেন আমার থেকে বিচ্যুতি না ঘটে। আর প্রচন্ড গরম, খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর খুব ভালোভাবে যাজন করুন যাতে প্রতি মাসে একটা দুটো করে দীক্ষা দিতে পারি। কারণ ঠাকুর মানুষ ভিখারি। একবার দেওঘরে কনফারেন্স হচ্ছে, তো বহু লোক ঠাকুরকে বলছে যে ঠাকুর আজকে দারুণ আনন্দবাজার হয়েছে, অমুক লোক খুব ভালো বক্তৃতা দিয়েছে, মানে বিভিন্ন সময়ে এসে ঠাকুরকে ভালো ভালো সংবাদ দিচ্ছে। ঠাকুরের কিন্তু কোনো ভাবান্তর নেই, ঠাকুর মুখ ভার করে বসে রয়েছে। তো এক দাদা বলছেন যে আপনি মুখ ভার করে বসে কেন, এত ভালো ভালো খবর দিচ্ছে? বলছে আমারটা কই, আমারটা কই, একই কথা বারবার মানে উত্তরে বলে যাচ্ছেন ঠাকুর। ঠাকুর বলছেন আমারটা কই মানে, এই দাদা বলছেন আমারটা কই মানে, বলছে কটা দীক্ষা হলো, তোমাদের কর্মক্রিয়ার মধ্যে দিয়ে, তোমাদের সমস্ত চলন বলন চরিত্রের মধ্যে দিয়ে মানুষগুলো যদি আমার কাছে না আসতে পারে, তাহলে আমি মানুষগুলোকে বাঁচাবো কি করে? কারণ একমাত্র ইষ্ট মন্ত্র জপ, সৎনামে দীক্ষা মানুষকে সমৃদ্ধি করতে পারে, মানুষকে আনন্দে রাখতে পারে, শান্তিতে রাখতে পারে, এছাড়া কোনো অন্য কোনো পথ নেই। আর যতটা পারুন মানুষের সাহায্যে আসুন, নিজেকে অক্ষুণ্ণ রেখে। এই বলে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।